থেকে আসতে আমার 1 ঘন্টার মতো লাগবে। অবস্থাটা দেখেন যে আসলে কি পরিমাণ লোক। সামনে যে R15টা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রাইড করছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পারছেন যে আসলে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমি এখন বাড়ি যাচ্ছি। তো অফিস থেকে মাত্র বের হলাম, তো এখন বেরোছি। তো চলেন, যাওয়ার পথে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। তো চলেন, লেটস গো। ইয়েস, আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি বাড়ি যাচ্ছি। ইয়েস, আমি বাড়ি যাচ্ছি। সো চলেন, আপনাকে সাথে নিয়ে আমি এই রাইডিং স্কুলটা সম্পূর্ণ করতে চাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যদি সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারি। তো আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হবে, তো কাইন্ডলি সবাই একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলেন কথা না বলে যাওয়া যাক। অবস্থাটা দেখেন যে আসলে কি পরিমাণ লোক, এত পরিমাণ লোকের চাপ। ওই তুলনায় গাড়ি কিন্তু একদমই নেই, ওই তুলনায় গাড়ি নেই বলতে চলে। উৎসব মুখর একটা পরিবেশ চলতেছে বাড়ি যাওয়ার জন্য। মানুষ কিভাবে সুস্থ বাড়ি যাওয়ার জন্য, শুধুমাত্র প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তো আপনাদেরকে একটু বলে রাখি, আমার মতিঝিল অফিস থেকে আমার বাড়ি পর্যন্ত প্রায় 263 কিলোর মতো। তো আমি যদি স্মুথ ভাবে রাইড করি তাহলে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো লাগার কথা। অলওয়েজ দেন আমি ওদিকে মোটামুটি ভালো রাইড করে আসলাম, জ্যাম খুব একটা পাইনি। তো আমি এখানে কোনাবাড়ির পরে, অর্থাৎ মৌচাক থেকে আমার জ্যাম শুরু হয়েছে। তো এই পর্যন্ত আর কি। আমি এখন আনসার একাডেমি পার হলাম। আনসার একাডেমি আমার বামে বামে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আমি মৌচাক থেকে জ্যাম শুরু করছি এই চন্দ্রা পর্যন্ত। এখন চন্দ্রা ফ্লাইওভারের উপরে আছি। এখান থেকে আসতে আমার 1 ঘন্টার মতো লাগবে। তো জানি না আর কতক্ষণ লাগবে, এরপরে যা পাবো কিনা তাও জানি না। তো যাই হোক, আল্লাহ ভরসা, তো দেখি যাই। আমি সেটাতে জলমনোকল্পনার মাঝে আমি চলে আসলাম। এখন বাজতেছে 7টা, মেবি 7টার মতো। তো অনেকটা লং সময় আমাকে পার করতে হলো, তো কিছু করার নেই আসলে। কত ভাই? 50 টাকা? হ্যাঁ, 50। থ্যাংক ইউ। যমুনা সেতুর টোল দিয়ে আমি এখানে সামনে একটু দাঁড়ালাম। তো আমি একটু 10 মিনিট রেস্ট নেবো এবং বাড়িতে কথা বলবো। দেন বাড়িতে কথা বলে না, অনেকটা ফোন আসছে, না বলতে ফোন চলে আসছে। তো যাই হোক, আমি একটু বাড়িতে কথা বলবো। আলহামদুলিল্লাহ আমি এখানে 20 মিনিট রেস্ট নিলাম। তো আবার আমি রাইড শুরু করবো। তো চলেন, রাইডটা কমপ্লিট করা। তো বাড়ি অব্দি পর্যন্ত আমাকে যেতে হবে, স্মুথ ভাবে রাইড করতে হবে। আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে রাইড করে আসছি, আলহামদুলিল্লাহ। তো আমাকে বাকি পথটাও খুব সুন্দরভাবে স্মুথ ভাবে রাইড করতে হবে। তো চলেন, আপনারা সাথে থাকেন। সামনে যে R15টা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রাইড করতেছে বাইক। আমি রাইডটা একটু ফলো করতেছি। তো সামনে ব্রেক যদি হয়, ভাইয়ের সাথে একটু কথা বলবো। সত্যি সত্যি সুন্দর, খুব সুন্দর রাইড করতেছে। তো এখন আমি আছি হচ্ছে বগুড়া। বগুড়া শহরের ভিতর দিয়ে আমি ঢুকে পড়লাম। তো দেখি এদিক দিয়ে নাকি কাছে হবে। তো চলেন দেখি যাওয়া যাক। তো বগুড়া পর্যন্ত পার হতে পারলে আর সময় লাগবে না, অল্প সময়ের ভিতরেই ইনশাল্লাহ বাড়ি পৌঁছাতে পারবো। তো আমি কিন্তু এখন চলে আসছি আমাদের বাস স্ট্যান্ডে। তো কমলপুরে ঢুকলাম। তো এখান থেকে আমাকে আরো ভিতরে যেতে হবে, প্রায় 5-7 কিলোমিটার মেইন রোড থেকে। আমি এখন লোকাল রাস্তা ঢুকে পড়লাম মেইন রোড থেকে। ঠান্ডা অনেক, আর হচ্ছে এখনো জায়গায় জায়গায় কুয়াশা হচ্ছে। আমি কিন্তু একদম বাড়ির কাছে কাছে চলে আসছে, একদম কাছে আছে। আসসালামু আলাইকুম। একটু পরে গিয়ে মাকে ডাকবো, মা। যাই হোক, আমি ফাইনালি কিন্তু আমি বাসায় পৌঁছেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।